এই যে দেখো, আমি একটা ছবি এঁকেছি। ছবিটা দেখেছো? কথা বলো, এখন আমার সাথে কথা বলো। রাগ করো, আমার সাথে রাগ করো। বলো যে ছবিটা নিয়ে আমি টেনে ছিঁড়ে ফেলি। কি হলো, কথা বলছো না কেন? কথা বলো, আমার সাথে কথা বলো। বাবা, এখন আমার সাথে কথা বলো না কেন? কথা বলো বাবা। এই যে দেখো, আমি ছবি এঁকেছি, আমার সাথে কথা বলো। বাবা, কথা বলো। মা, তুমি জানতে চেয়েছিলে না ব্যাপারটা কি? এখন শোনো বাবা, তুমিও শোনো। আমি অনেক টাকা নিয়েছি, অনেক টাকা, সামান্য একটা খুন করার জন্য। এবার আমি পারবো বাবা, এবার আমি পারবো, এবার আমি পারবো। বাবা, কথাটা শুনে যাও, কিছু একটা বলে যাও, আমাকে কিছু একটা বলে যাও। বাবা, একটা কিছু বলে যাও। এবার আমি পারবো তো, এবার আমি পারবো। সামান্য একটা খুন, আমার ছবিটা দেখে যাও, ছবিটা দেখে যাও, রাগ করো। এবার আমি পারবো, এবার আমি পারবো, আর পারবো, পারবো। আরে আপনি আপনি নিশ্চয়ই ভেবেছিলেন যে আমি আসবো না। তা না, তবে এত সকালে আসবেন ভাবিনি। আমি কি আপনার ঘুম নষ্ট করে দিলাম? না, এই আপনি আসলে পুরো একটা দিন সময় চেয়েছিলেন না, সেই জন্য আসলে পুরো একটা দিনকে আপনি এখানে কাটিয়ে চেয়েছেন। আচ্ছা, এত বড় বাড়িতে কি আপনি একাই থাকেন? আমি একা থেকে আপনাকে কে বলবো? না মানে ভাবলাম বুঝে আপনি একাই থাকেন, মানে এই আপনার পরিবারও নিশ্চয়ই থাকে। না, তবে কাজ করার মতো দু একজন মানুষ তো আছে নিশ্চয়। আপনার পরিবার? ভেতরে এসো প্লিজ। না না, ইটস ওকে। আমার অবশ্য এত কিছু জানতে চাওয়া ঠিক না, কিন্তু কি করবো, ওই মুখ দিয়ে হরর করে সবকিছু বেরিয়ে যায়, আটকে রাখতে পারিনি। আমি ভাবতে পারিনি একবার বলাতেই আপনি চলে আসবেন। এটা মিথ্যে কথা। আপনি ভালো করেই জানেন যে আপনি একবার বললে আমি চলে আসবো। তাছাড়া আমার সংসার নেই, ছন্নছাড়া মানুষ, কি করব। আর আমি শিওর যে আপনি শিওর না হয়ে কোনো কিছু করেন না। বাহ, দেখছি আপনি আমাকে নিয়ে ভালোই ভেবেছেন। আর কি ভেবেছেন? কেন ডেকেছি বলুন তো? সেটাই কিন্তু আমি ভাবতে পারিনি, সেজন্য তো চলে আসলাম। এই আমি বোধহয় আবার বেশি কথা বলে ফেললাম, তাই না? আজ আপনি বলবেন না, শুনবেন। বাবা, আমি রান্না করেছিলাম তো, তাই কলিং বিল শুনতে পাইনি। ঠিক আছে, ভাইয়ার জন্য নাস্তার ব্যবস্থা করেন। আচ্ছা। আরে না না, এরকম ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। আমি একা মানুষ তো, একভাবে না এখন নাস্তা হয়ে যাবে না আমার। আপনি তো নাস্তা করেননি। না, আমিও করিনি, অসুবিধা নেই। এটা আমার মায়ের বাড়ি, খুব শখ করে বানিয়েছিলেন। ওনারা বেঁচে আছেন? বেঁচে থাকলেও এখানে থাকতেন না। তাহলে ওনারা থাকেন কোথায়?
চলুন বাড়িটা ঘুরিয়ে দেখাই। কি হলো? ভাবছি কি ভাবছেন? আমার বাবা মাকে নিয়ে? আপনি কি আমাকে আপনার বাড়ি দেখানোর জন্য কি নিয়ে এসছেন? মানে? না মানে আপনি একা একা থাকেন, অথচ আমার ভিতর বাড়িতে যেতে বলছেন তো তাই। আপনি ভয় পাচ্ছেন? না, ওই গ্রামের লোকজন হয় কি একজন আরেকজনকে ডাকলে বৈঠকখানে বসতে দেয়। তাছাড়া আপনি তো আমার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কথা বলতে চাই বলে তো আপনাকে আসতে বলেছি। সেই কথাগুলো পেঁচিয়ে পেঁচিয়ে না বলে শুধু স্টেট মানে সোজা বলেন, তাহলে আপনার বলতেও সুবিধা, আমার শুনতেও সুবিধা। পেঁচিয়ে মানে? জিলেবের মতো। কত টাকা নিয়েছিস? $20,000 টাকা। মাত্র 20,000 টাকার জন্য? মা, টাকাটা আমার কাছে আছে। টাকাটা ফিরিয়ে দিয়ে আয়। আমি কি বলছি তুই শুনতে পাচ্ছিস না? টাকাটা ফিরিয়ে দিয়ে আয়। মা, ওরা টাকাটা ফেরত নেবে না। কেন? মা, তুমি ওদের কাছে যাবে না। আমি থানায় যাচ্ছি। মা, মা, তুমি যাবে না। পা ছাড়া আমার। মা, আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। তাহলে তো ভালোই হয়, তোর একটা থাকার ব্যবস্থা তো অন্তত হয়। মা, ছাড়, ছেড়ে দে আমাকে। বাবা, বাবা, মা, মা, আমি জানতাম তুমি যাবে না। মা, আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও। আমি মন্টুর সাথে কথা। আমার কি?